অসহায় জীবনযাপন করছেন ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ গাইবান্ধার নাজমুল মিয়ার পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে আজও কান্না থামেনি নাজমুলের মা ও তার পরিবারের সদস্যদের। এখন তারা সরকারের কাছে মাথা গোঁজার ঠাঁইটুকু চান। তোফায়েল হোসেন জাকিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জীবিকার তাগিদে আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করছিলেন নাজমুল মিয়া। স্বপ্ন ছিল নিজস্ব জমি কিনে বসতভিটা বানিয়ে সেখানে মাকে নিয়ে থাকবেন। এরই মধ্যে ২০২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন নাজমুল। ৪ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন। দীর্ঘ ২ বছরেও কান্না থামেনি নাজমুলের মায়ের সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও জানান, সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে প্রায় অচল হয়ে গেছেন তারা। সরকার হলো যদি পাইতই তাহলে তো আমার এতদিন রাখতো না, তাহলে আমার একটা ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, নিশ্চয়ই তো ওইটা তদন্ত করিয়ে দিতে পারতো। আমার মায়ের পাশে দাঁড়ানোর মতো এখন কেউ নাই, থাকার জায়গা নাই, পুনর্বাসনের ব্যবস্থা খুবই দরকার। পরিবারের সদস্যরা আরও জানান, আন্দোলনের সময় গুলিবিদ্ধ অবস্থায় নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যায় তিনি মারা যান। পরে ধার দেনা করে মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। উপজেলা প্রশাসন সাদুল্লাপুরের পক্ষ থেকে আমাদের মানবর জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকে এবং যোগাযোগ হয়। পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা এই ধরনের যে আনন্দপ্রদ উৎসবমুখর পরিবেশ থাকে, সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মানবর জেলা প্রশাসক স্যার তার জন্য শুভেচ্ছা উপহার, এবং প্রতিবার আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছেছি। বর্তমানে সরকারের কাছে একটি বসতভিটার দাবি জানিয়েছেন শহীদ নাজমুলের মা গোলেভান বেওয়া। শাকিলা সিথি, ৭১।